চাঁদের ঘরে এক নবজাতক সন্তান, আর তাই দেখে চিত্রগুপ্তর কথা মতো ছুটে চলেছে ভাগ্য বিধাতাই অবধ শিশুর লোলাটে লেখন লেখার জন্য। বেশ, আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে ভাগ্য বিধাতার পদ অবরোধ করে বলতে হবে, ওই অবধ শিশুর লোলাটে যেন আমার কথা মতো লেখন লেখে, নইলে যে আমি আমার কার্য সমাধা করতে পারবো না, হতে পারবো না আমি বিশ্বমাজ বিশ্বপূজিতা। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে শুরু দেবো আমি ভাগ্য বিধাতা। তবে যা, আমি হই বিধাতা পুরুষ। এই পৃথিবীর বুকে যে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তাই তো চিত্রগুরুর দ্বারাই আমি এই মুহূর্তে সংবাদ পেলাম, চম্পকনগরের রাজপ্রাসাদে চাঁদ সৌদাগরের গৃহমাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে ছুটে যেতে হবে সেই স্থানে, সেই শিশুর ললাতে লিখন লেখবার জন্য। এই মুহূর্তে ছুটে যায়। প্রণাম হে দাদা। একই ভগিনী, এই হেন সময় প্রথম আজ হঠাৎ দাদা দাদা বলে আমায় তুমি প্রণাম করলে কেন? দাদা, আমি এসেছিলাম তোমার নিকটে, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি দাদা। একই বলছিস? কিন্তু তার পূর্বে জানতে চাই, তুমি এই মুহূর্তে কোথায় অগ্রসর হয়েছো? তুমি তো সবে জানো ভগিনী, আমার কর্ম হচ্ছে পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাটে লিখন লেখা। তাই তো এই মুহূর্তে আমি ছুটে চলেছি সেই চম্পকনগরে চাঁদ সৌদাগরের গৃহমাঝারে। দাদা, কিন্তু আমি কেন এসেছি সেই কথা জানতে চাইবে না? কেন ভগিনী কেন? এই দাদার কাছে এমন কিসের কারণে তুমি ছুটে এসেছো? সেই কথা জানতে গেলে যে তোমাকে আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে দাদা। কি বললে ভগিনী? তোমার দাদা আমি, তুমি আমার ভগ্নী। দাদা হয়ে ভগ্নীর সঙ্গে অঙ্গীকার? যদি অঙ্গীকার না করি? আমি যে মনের গোপনের কথা তোমায় বলতে পারছি না দাদা। বা ভগিনী বা, জানি না এমন কি ছলনার আশ্রয় নিয়ে এসেছিস তুই আমার কাছে। তাই তোর দাদা হয়ে আমি তোর সঙ্গে এই মুহূর্তে আমি 300 অঙ্গীকারে আবদ্ধ হব। এই বলা এক সত্য দিয়ে সত্য সত্য দিনবার, এক সত্য দুই সত্য সত্য তিনবার, অগ্নি পদ্মাবতী যাহা বলবে পালন করবো শত শতবার। অগ্নি পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শতবার। আমি জানতাম দাদা যে তুমি আমায় অনাসি দৈমুখই ফিরে দেবে না। এবার বলো ভগ্নী, বলো এমন কি তোমার মনের আশা, এমন কি তোমার মনের বাসনা? তা জানতে চাইছি। তুমি তুমি কোথায় যেন একটু আগে বললে কোথায় যাচ্ছিলে? চম্পকনগরে। কি কেসের জন্য? চম্পকনগরে চাঁদ সৌদাগরের একটি সন্তান জন্মগ্রহণ হয়েছে। ওর লোলাটে লেখন লিখতে বুঝি? নিশ্চয়। ওই বাছার লোলাটে লেখন লিখবে তুমি একমাত্র আমার কথা মতো? না না ভগিনী না, এ কিছুতেই হতে পারে না। আমার কলমে যা উঠবে তাই লিখবো ওই বাছার ললাতে। তোর কথা মতো ওই বাছার ললাতে আমি যে লিখন লিখতে পারবো না ভগিনী। তুমি যে আমার সঙ্গে হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকার করেছ, আর আমরা যদি সত্যতা করে সত্যতার মর্যাদা রাখি, ধর্ম যাবে অসাতলে। তুমি কি তাই চাও দাদা? ভগিনী, বড় ভুল করেছি তোমার সঙ্গে 300 অঙ্গীকার করে। তবুও আমি বলছি ওই বাচ্চার ললাতে আমি তোর কথা মতো লিখন লিখতে পারবো না। ওই বাছার লোলাটে তুমি যদি আমার কথা মতো না লেখো, তবে যে আমিও হতে পারবো না বিশ্বমাজ বিশ্বপূজিতা। তুমি কি চাও ধরার বুকে 33 কোটি দেব দেবী পূজা পাই? আমি চাই ছাড়ে খার। আর তুমি কি তাই চাও যে ধরার বুকে কোনো মানব আমার চরণে পুষ্পাঞ্জলি না দেও? চাই না ভগিনী। আমি যে তোর দাদা,
দাদা হয়ে কি করে চাইব ভগ্নী আমার বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা থেকে অপূজিতা হয়ে থাকুক? তবে যদি তাই হয় ভগ্নী, অঙ্গীকার যখন করেছি, বলো তো ভগ্নী বলো, এমন কি লিখন লিখতে হবে সেই বাছার ললাতে? শোনো তবে, ওই বাছাকে নিয়ে এসেছি আমি আমার নীলাস্থলে। শুধুমাত্র আমি আমার নীলা প্রচার করবার তরে ওই বাছার আয়ু দেবে মাত্র 12 বছর। 12 বছর? তারপর 12 বছরের মধ্যে বাছা করবে বিবাহ। বিবাহ বাসরে দংশন করবে ওই বাছাকে আমার কাল ভুজঙ্গে বিবাহ বাসর ঘরে। এ কি বলছিস ভগ্নী? এত বড় ছলনা, এত বড় ছলনার আশ্রয় নিয়ে এই দাদার কাছে তুই ছুটে এসেছিস? আমি জানি, সেই কারণেই তুই পূর্বে আমার সঙ্গে অঙ্গীকার করেছিস, কিন্তু এই লিখন ওই বাছার ললাতে যে আমি লিখতে পারবো না ভগ্নী, পারবো না। তোমায় যে লিখতেই হবে দাদা, তোমায় লিখতেই হবে, কারণ তুমি সত্যতাই আবদ্ধ আমার সনে। পারবো। যেমনি ভাবে সূর্য উদিত হলে ওই সূর্য অস্তই যায় নিশি অবসানে, আবার সেই সূর্য অস্তই উদিত হয়, তদ্রূপ ওই বাছার জীবনটাও থাকবে তাই। বিবাহ বাসরে দংশন করব আমি আমার কাল ভুজঙ্গ দিয়ে, ভাসাবো আমরার সাগর চলে 6 মাস 6 দিন ধরে। ভাসতে ভাসতে দেবতা নগরে গিয়ে নিজেই প্রাণদান ফিরে দেব ওই অবধ শিশুর। বেশ ভগ্নী, হেরে গেলাম, হেরে গেলাম পদ্মাবতীর কাছে। পদ্মাবতী যে ছলনাময়ী, ছলনার আশ্রয় নিয়ে এসে আজ যেন পদ্মাবতী আমায় হারিয়ে দিল। পদ্মাবতী, আমি কথা দিলাম, অঙ্গীকার করেছি যখন, তোর কথা মতো আমি লিখন লিখবই নিষ্পাপ বাছার ললাতে। তুমি যে আমার কার্য সফল করতে চলেছ জানি না, হয়তো পথ মাঝে তোমার সঙ্গে ও জানতে আমি অনেক ভুল করেছি, তাই আজ তুমি আমায় বিশ্ব মাঝে বিশ্ব পূজিত করেছো বলে যাবার সময় দিয়ে যাই তোমার চরণে আমি সহস্র কোটি প্রণাম। ওই তো ছলনাময়ী পদ্মাবতী ছুটে চলেছে। তাই তো পদ্মাবতীকে যখন কথা দিয়েছি, পদ্মাবতীর কথা মতো আমাকে লিখন লিখতে হবে, তাই তো এই মুহূর্তে বিলম্ব নয়, এই স্থান পরিত্যাগ করে আমি প্রবেশ করব সেই চম্পক নগরে। রাত্রিমা, বলুন রানীমা। আচ্ছা, আমার শরীর বড় ক্লান্ত গো। হ্যাঁ রানীমা, তাই তো আমাদের এই আতুর ঘরেই থাকতে হবে। তাই বলছিলাম কি, আমার খোকন সোনা এখনো জাগ্রত হয়ে রয়েছে গো। হ্যাঁ রানীমা, তাই তো দেখছি। ও গো মা, একটিবার সুন্দরভাবে গান শুনিয়ে আমার খোকন সোনাকে ঘুম পাড়ার ব্যবস্থা করে দিন না গো। বেশ, তাই দিন রানীমা। রানীমা, বলছি কি, আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়ানি গান করুন, তাহলে আপনার খোকন নিশ্চয়ই ঘুমিয়ে যাবে। ওই, ঘুমাচ্ছিস না কেন রে? ঘুমে যা ঘুমে যা, মেঘ পড়ি দে
এই স্বর্গের গান আমারই খোকন ঘুমিয়ে যাবে আর দেখবে না এখন ঘুমাচ্ছে মা? হ্যাঁ। বেশ, তাই আমার সন্তানকে আমার কাছেই দাও। বলছিলাম কি মা, আজকের এই দিনে এই আতুর ঘরেতে ঘুমাতে হয় না মা। হ্যাঁ রানীমা। যদিও কখনো আমি ঘুমিয়ে যাই, আপনি কখনো ঘুমাবেন না গো মা। না রানীমা, আমি ধাত্রীমা, আমার অভ্যাস আছে 6 মাস জায়গায় থাকতে পারি জানেন। তাই বুঝি? তাই যেন হয় গো। আজকের এই আতুর ঘরে আমরা কেউ ঘুমাবো না। ঠিক আছে। এই তো সেই চম্পকনগর। এই চম্পকনগরে প্রবেশ করেছি আমি। এই তো আতর ঘর। সেই আতর ঘরে প্রবেশ করব এই মুহূর্তে আমি। আতর ঘরে প্রবেশ করবার পর ওই বাছার ললাতে লিখন লিখে আমাকে যে নিজের কুটির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। না না না, এই মুহূর্তে রজনী প্রভাত হয়ে যাবে। রজনী প্রভাত হওয়ার আগ্রে আমি প্রবেশ করি না কেন সেই আতর ঘরে। একই আতর ঘরে প্রবেশ পথে দেখি যেন ধাত্রীমা নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। আমি যে বিধাতা পুরুষ, ধাত্রীমাকে লঙ্ঘন করে কি করে প্রবেশ করব আমি ভিতরে? না না না, আমাকে যে প্রবেশ করতে হবে। আমি যে পদ্মাবতীকে কথা দিয়েছি
যাই, এই মুহূর্তে আমি প্রবেশ করি। আহা আহা মরি কি বারো ঝলসাই নয়, চাঁদ সওদাগরের গৃহমাজারে এত সুন্দর একটি শিশু সন্তান আজ জন্মগ্রহণ করেছে, আর সেই শিশুর ললাতে নাকি আমাকে লিখন লিখতে হবে পদ্মাবতীর কথা মতো। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। তাই তো এই মুহূর্তে আমি লিখন লিখি। যা কিছু উঠেছিল আমার কলমে তা তো লিখতে পারবো না আমি বাছারে ললাতে, লিখতে হবে পদ্মাবতীর কথা মতো। তাই তো এই মুহূর্তে লিখলাম আমি। দ্বাদশ বৎসরে পড়াশুনো, তার দ্বাদশ বৎসরে বিবাহ। বিবাহ রাত্রে বাসর ঘরে দংশন করবে ওই পদ্মার কালীয় নাগিনীতে। তাহার স্ত্রী পতিব্রতা সতী হবে, তাহাকে বক্ষ মাঝে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে যাবে কনক দেবপুরে। দেবতাদের মাঝে নাচ ঘৃণা পরিত্যাগ করে নৃত্য নাট্য করে পুনর্বার বাছাকে জীবিত করে ফিরবে দেশে। এই লিখন লিখলাম আমি বাছার ললাটে। একে রজনী প্রভাত হয়ে আসছে। এই মুহূর্তে যদি আমি এই আতর ঘর প্রবেশ করে থাকি, এই আতর ঘর পরিত্যাগ না করি, তবে যে আমি নিজ লয়ে গমন করতে পারবো না। না না না, এই মুহূর্তে আমাকে এই আতর ঘর পরিত্যাগ করতে হবে। যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। কে তুমি আতর ঘরে? পুরুষ মানুষে তুমি প্রবেশ করছো আতর ঘরে? ছি 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 ছি। আমি যে সামান্য পুরুষ নই, আমি যে বিধাতা পুরুষ। বিধাতা? তবু চরণে প্রণাম হই বিধাতা। আয়ুষ্মান ভব। জানি না বিধাতা তুমি কিসের জন্য এসেছো এই আতর ঘরে বিধাতা? আমি এসেছিলাম শুধুমাত্র এই বাছার ললাতে লিখন লিখতে। লিখন লিখতে? তাহলে লিখন লেখা হয়ে গেছে বিধাতা? নিশ্চয় বিধাতা লিখন লেখা যখন হয়ে গেছে, কিন্তু এমন কি লিখন লিখেছো বাছার ললাটে আমাকে যে বলে দিতে হবে বিধাতা? ধাত্রীমা, বিধাতা আমি যে বলতে পারবো না। বিধাতা যে লিখন লিখেছি আমি বাছার ললাতে, আমি প্রবেশ করে বলতে পারবো না এই আতর ঘরে। বিধাতা তুমি যদি বাছার ললাটে লিখনের কথা না বলতে পারো, আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা। না জানি কোন জন্মে পুণ্য করেছিলে বলে আজ আতর ঘরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তুমি ঠিক বলেছো আমি বিধাতা। বলতে পারবো না সেই বাছার ললাটে লিখনের কথা। হো দারুণ বিধি রে, কি লিখন লেখিলে বাছার ললাটে। ধাত্রীমা, তুমি শুনতে চেয়েও না ধাত্রীমা। হো দারুণ বিধি রে, কি লিখন লেখিলে বাছার ললাটে। ওগো বলো বলো ওগো বিধাতা, বলো না আমাদের তুমি কি বলছো তো বলো না বিধাতা? আরে হায়ো রে দারুণ বিধি এ ছিল কপালে। না ধাত্রীমা, না, বলো না। আরে তুমি যদি না বলো বিধাতা, যে জীব জীব না! এ কি বলছো ধাত্রীমা? এ কি বলছো তুমি? এই বাছার লিখনের কথা তুমি যদি আজকে দিনে না বলো, আমার সুন্দর প্রাণকে আমি বিসর্জন দিব গঙ্গা। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা। সত্যি মহাপুণ্যের ফলে এই মানব জীবনকে পাওয়া যায়। আজ যদি লেখনের কথা না বলি, তোমার ওই সুন্দর প্রাণকে তুমি বিসর্জন দিতে চাইছো। হ্যাঁ বিধাতা। না ধাত্রীমা, না, সেই কথা তুমি বলো না।
আর ওই বাছার ললাতে লিখনের কথা যদি বলি, না জানি এই আতর ঘরে বজ্রপাত হবে, এ কি বলছো না বিধাতা? জানি তুমি ওই লিখনের কথা সহ্য করতে পারবে না। না, তাই এই লিখনের কথা শুনতে চেয়েও না। তোমাকে যে বলতেই হবে, বলে তোমার পথ আমি ছাড়বো না। আর তোমাকে আমি পূর্বেই বলেছি, বাঁচার ললাটে লিখনের কথা তুমি যদি না বলো, আমি কিন্তু প্রাণ হারিয়ে ফেলবো বিধাতা। ওই তো ভাতৃমার কাছে যদি লিখনের কথা না বলি, আমার পথ ছেড়ে দেবে না। আর নিশি প্রভাত হলে যে আমি নিজ লয়ে গমন করতে পারবো না, তবে বলতেই হবে আমায়। তবে শোনো, বেশ বলো না বিধাতা। আর শোনো শোনো ও গো ধাত্রীমা, বলি যে তোমার ওই না দ্বাদশ বৎসরে পড়াশুনো তার, দ্বাদশ বৎসরে বিয়ে দাঁড়ো। ওই না বিবাহ রাত্রিরে বাছারে দংশিবে না গিয়ে না না বিধাতা, না, এ লেখা তুমি লিখতে পারো না। দ্বাদশ বৎসরে পড়াশুনো বাছার, দ্বাদশ বৎসরে বিবাহ, বিবাহ রাত্রি বাসর ঘরে দংশন করবে পদ্মার কালিও নাগিনী তো। না বিধাতা, না, এ কখনো হতে পারে না। বাঁচার ললাট তুমি এখন লিখতে পারো না। তো হয়তো শুধু তাই নয়, আমি চোর হাত করে বলছি বিধাতা, এই লিখন তুমি ফিরিয়ে নাও বিধাতা। যা লিখেছি বাছার ললাতে, সেই লিখন তো আমি ফিরিয়ে নিতে পারবো না। বিধাতা কিন্তু তাহার স্ত্রী কি করবে জানো? কি করবে? ওই না তাহার স্ত্রী পক্ষে লইয়ে ভাসিবে সাগরে দাঁড়ো। ওই না ভাসিতে ভাসিতে যাবে কনক দেবপুরে দাঁড়ো। বিধাতা তুমি না দেবতা, দেবতা হয়ে বাঁচার ললাটে তুমি এই লিখন লিখতে পারলে বিধাতা? সত্যি এই নিষ্পাপ লিখন খান আমি লিখেছি ওই বাছারে ললাতে। তাহার স্ত্রী বাঁচতে বাঁচতে যাবে কনক দেবপুরে, দেবতাদের কাছে নৃত্য করে তার পতিকে পুনর্বার জীবিত করে আবার ফিরে আসবে এই চম্পক নগরে। আমি বুঝতে পেরেছি বিধাতা, দেবতারও এত নিষ্ঠুর হয় এই আমার আগেই জানা ছিল না বিধাতা। বেশ, তুমি যখন বাঁচার ললাটে লিখন লিখেছো, আমি তোমায় পথ ছেড়ে দিলাম। বেশ ধাত্রীমা, এবার তুমি আসতে এবার আমায় যেতে দাও। ওই তো রজনী প্রভাত হয়ে এলো, রজনী প্রভাত হয়ে গেলে যে আতর ঘরে আমাকে কাটাতে হবে। আমার পথ ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও। শোনো ধাত্রীমা, বিধাতা, আতর ঘর পরিত্যাগ করার আগে আমি একটি কথা বলে যাই। একটি কথা, এমন কি কথা বলবে বিধাতা, তুমি বলো না। যা লিখেছি ওই বাছার ললাতে, এই লিখনের কথা কোনোদিন যদি তুমি কারো কাছে প্রকাশ করো, সেই দিন তুমি কি হবে জানো? কি হবে বিধাতা? সেই দিন তুমি শিলায় পরিণত হবে। আচ্ছা, এই কথা আমি কারোর কাছে প্রকাশ করতে পারবো না। ধাত্রীমা দেখো দেখো, তোমার বিহনে তোমার গোপাল যেন কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। এই মুহূর্তে আতর ঘর তুমি পরিত্যাগ করে তোমার সন্তানের কাছে ছুটে যাও। আমি যাবো বিধাতা। তোমার সন্তানের কাছে ছুটে যাও। বিধাতা, হায় রে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছিল হতভাগী, এক এক করে 6-6টি সন্তানকে হারিয়েছিল। পেয়েছে ফুটফুটে সন্তান, তাকেও সে হারাবে। এই হতভাগীর কপালের সুখ সইল না। আমি আর বিলম্ব করবো না। ওই তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, এই মুহূর্তে আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা, রানীমা গো, রানীমা, ওই দেখুন পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে। রানীমা, আমাকে যে গৃহে যেতে হবে রানীমা।
সত্যি ধাত্রীমা, আছি নিশিপ্রভা চলো মা, আছি এই মুহূর্তে আমরা স্নান সারবো। আর স্নান হয়ে গেলেই ষষ্ঠী পুজো, ষষ্ঠী পুজো হয়ে গেলে আমি তোমার কিছু খাওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক বলেছেন দাদা, এসো। চলুন। তাই সনেকারানী আতর ঘর থেকে বেরিয়ে এসে 6 দিনে ষষ্ঠী পুজো করলো। ষষ্ঠী পুজো করার পর বাচ্চার নামকরণ হলো, নাম রাখলো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাই আপনাদের সম্মুখে এবার তুলে ধরছি পামরিয়ার পরিবর্তে হিজড়ে মাসিদের পালা। এখন তো দেশে আর পামরিয়া দেখা যায় না, যার জন্য হিজড়া মাসিদের সিন আপনাদের সম্মুখে তুলে ধরছি। তারপরে হবে লক্ষিন্দরের পাঠশালা বা স্কুল।